আল্লাহর নবীর জন্মের পরে ওনার দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুব আনন্দিত হলেন, খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাইতুল্লাহ ঢুকলেন। মনে রাখবেন, আমাদের নবীজির ইতিহাস বলছি, এটা সকলের হৃদয়ে থাকা আবশ্যক। নবীজির জন্মের পরে নবীজির দাদা নাম হলো কি আব্দুল মুত্তালিব, তিনি নবীজিকে, শিশু নবীকে কুলে করে নিয়ে বাইতুল্লাহ ঢুকলেন। কারণ তখন কাবাগরের মোতাওয়াল্লি ছিলেন, কাবাগরের দায়িত্বে ছিলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন দায়িত্বে। নবীজির জন্মের পরে নবীজিকে নিয়ে বাইতুল্লাহ ঢুকলেন, কাবাগরে প্রবেশ করলেন। কাবাগরে প্রবেশ করার পর নাতিকে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং এই প্রিয় নাতির জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে তিনি নিজেই নাতির নাম রাখলেন মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। বলেন, মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহর পরে মানুষ সবচেয়ে বেশি প্রশংসা যার করে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার নামই রাখা হলো মুহাম্মদ, প্রশংসিত। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরামের আরও অনেক ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজ কর্ম যেদিকেই তাকাবেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা পদচারণা প্রশংসার দাবি রাখে। এজন্য ওনার নামই রাখা হয়েছে মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেও এত সুন্দর ছিলেন, ওনার চোখের দিকে তাকালে চোখটা প্রশংসিত, প্রশংসার যোগ্য। নাকের দিকে তাকালে নাকটা প্রশংসার যোগ্য। ওনার পুরা বডি স্ট্রাকচার, দেখাশোনা, কাজকর্ম, চলন বলন, রীতিনীতি যা আছে সবগুলি প্রশংসার যোগ্য। এই কারণে আব্দুল মুত্তালিব নাতিকে দেখেই ওনার নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ ছাড়াও আরও অনেকগুলি গুণবাচক নাম ছিল। সহিহ মুসলিমের ৬০০০ হাদিস নাম্বার, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে সেটার ৫,৮৯৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্না লি আসমা, নবীজি বলেন আমার অনেকগুলি নাম আছে। আল্লাহর নবী বলেন ইন্না লি আসমা, আমার অনেকগুলি নাম আছে। নবীজি বললেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমি হলাম মুহাম্মদ, আমি হচ্ছি আহমদ। দুইটা নাম তিনি বললেন, আমার নাম আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমি মুহাম্মদ, আমি আহমদ। এই মুহাম্মদ আর আহমদ দুইটা নামই মূল শব্দ হামদুন, হামদুন থেকে দুইটা শব্দ মুহাম্মদও এসেছে, আহমদও এসেছে, যার অর্থ হলো প্রশংসা। মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, আর আহমদ মানে যিনি প্রশংসা করেন। তো মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা স্বয়ং আল্লাহ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে প্রশংসিত, কাজকর্ম প্রশংসিত। আর আহমদ মানে যিনি প্রশংসা করেন। আমাদের নবীজি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, এজন্য ওনার আরেকটা নাম হলো আহমদ। নবীজির নাম আহমদ এজন্যই যে তিনি আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করতেন। আর তার নাম মুহাম্মদ এজন্য তার কথা, কাজ, অভ্যাস, চাহনি, দেখা, অবয়ব, শুরুতে সিরাতে সব জায়গায় তিনি প্রশংসিত ছিলেন। আল্লাহর পরে পৃথিবীর সব মানুষেরা সবচেয়ে বেশি প্রশংসা যার করে তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ওনার নামই রাখা হয়েছে মুহাম্মদ। এছাড়াও নবীজির আরও অনেকগুলো নাম আছে, আরও অনেকগুলি নাম আমরা হাদিসের মধ্যে পাই। আল্লাহর নবী নিজেই বলেছেন ওয়া আনাল মাহি, নবীজি বলেছেন আমার নাম হলো মাহি, ওয়া আনাল মাহি, আমার নাম হলো মাহি। মাহি শব্দের অর্থ হলো নিশ্চিহ্নকারী। নবীজি বলেন এজন্য আমার নাম মাহি, কারণ হলো আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কুফরিকে নিশ্চিহ্ন করে দেবেন। এই পৃথিবীতে যত ধরনের কুফরি আছে আমার আল্লাহ আমার মাধ্যমে কুফরিগুলি নিশ্চিহ্ন করবেন। এই জন্য আমার একটা নাম হলো মাহি। আবার নবীজি বলেন ওয়া আনাল হাসির, আমার নাম হলো হাসির। হাসির মানে একত্রিতকারী,
জড়োকারী একসাথে যিনি করেন তাকে বলা হয় হাসের। নবীজি বলেন আমার নাম এই জন্য হাসেন, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাকে উঠাবেন, আমার পরে সকল মানুষকে কবর থেকে উঠায়া আমার পেছনে পেছনে সবাইকে এনে হাসরের মাঠে জড়ো করে দিবেন, একত্রিত করে দেবেন। এই জন্য আমার একটা নাম হলো হাসির। আবার নবীজি বলেন ওয়া আনাল আকিব, আমার নাম হলো আকিব। আকিব শব্দের অর্থ হলো পরিসমাপ্তি, সর্বশেষ। নবীজি বলেন আমার নাম আকিব এই কারণে, আল্লাযী লাইসা বা'দাহু আহাদুন, আরেক হাদিসে এসেছে আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমার পরে কোনো নবী আসবে না, আমার মাধ্যমে আল্লাহ নবীজির দরজা, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমার আরেকটা নাম হলো আকিব। সুবহানাল্লাহ, নবীজির একটা নাম আকিব মানে শেষ, নবীজির মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা শেষ করেছেন, এই জন্য নবীজির একটা নাম হলো আকিব। তাইলে আমরা এই হাদিসে নবীজির 5টা নাম পাইলাম। কি কি? মুহাম্মদ, আহমদ, তারপরে মাহি, হাসির, আকিব, এই 5টা নাম আমরা এই হাদিসের মধ্যে পেয়েছি। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 6002 নম্বর হাদিস, এখানে এসেছে আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسماء فقال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওনার অনেকগুলি নামের কথা জানালেন। নবীজি বললেন আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি হচ্ছি আহমদ, ওয়া আনাল মুকাফফি, আমি হলাম মুকাফফি, ওয়া আনাল হাসির, আমি হলাম হাসির, ওয়া আনান নাবিয়্যুত তাওবা, আমি হলাম তাওবার নবী। আবার নবী বলেন ওয়া নাবিয়্যুর রাহমা, আমি হলাম রহমতের নবী। সুবহানাল্লাহ, তিনি তাওবার নবী, তিনি রহমতেরও নবী। আবার অন্য হাদিসে এসেছে নবী বলেছেন আনা নাবিয়ুল মুলহামা, আমি হলাম মালহামার নবী, মানে যুদ্ধ আর জিহাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের অনেক যুদ্ধ আছে যেটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মুখে থেকে তিনি জিহাদের নেতৃত্ব দিয়েছেন। এজন্য নবীজি বলেন ও আনা নাবিয়ুল মুলহামা, আমি যুদ্ধ বিগ্রহের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সবগুলি নাম হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস ছাড়াও কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। বিভিন্ন সময় আল্লাহ বিভিন্ন গুণ দিয়া, বিশেষণ দিয়া আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। এজন্য আমাদের নবীর অনেক সিফাতি নাম কোরআনের মধ্যে আছে। যেমন আল্লাহর নবীর একটা নাম হলো শাহিদ। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাকা শাহিদা, একটা নাম হলো শাহিদ। নবীজির আরেকটা নাম হলো মুবাশশির, আরেকটা নাম হলো মুনজির, আরেকটা নাম হলো বাশির, আরেকটা নাম হলো নাজির। কারণ আল্লাহ তাআলা ওনাকে বাশির বানায়াছেন, নাজির বানায়াছেন। এই সবগুলি হলো আল্লাহর নবীর সিফাতি বিশেষণমূলক গুণবাচক নাম। সবগুলি আল্লাহ নবীজির গুণবাচক নাম, এগুলি দিয়ে আল্লাহ ডেকেছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এরকম উপাধি দিয়া দিয়ে আল্লাহ তাআলা গুণ ধরে ধরে আল্লাহর নবীকে ডাক দিয়েছেন। তাইলে বুঝলাম আমাদের নবীর নাম শুধু মুহাম্মদ না, শুধু আহমদ না, নবীজির আরো অনেকগুলি নাম কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আসুন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে কারা কারা, কোন কোন মহিষী রমণীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়েছেন এবং দুধ পান করিয়েছেন, এগুলি সম্পর্কে জেনে নেই। আল বেদায়া ওয়ান নেহায়া 3 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠা বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনার পরে যিনি সর্বপ্রথম কুলে নিয়েছিলেন তার নাম ছিল উম্মে আইমান আল বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন নবীজির পিতা আব্দুল্লাহর আজাদ কৃতদাসী। আব্দুল্লাহ থাকাকালীন, নবীজির পিতা বেঁচে থাকাকালীন ওই উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আজাদকৃত হিসাবে। তিনি যান নাই, তাকে আজাদ করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি যান নাই, সেখানেই থেকে গিয়েছিলেন পরিবারের মহব্বতে। তো আমেনার পরে সর্বপ্রথম যিনি কুলে নিয়েছেন আমাদের নবীকে তিনি ছিলেন সেই ভাগ্যবতী মহিলা যার নাম ছিল উম্মে আইমান আল বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নবীজির জন্মের 7 দিন পরে ওনাকে দুধ পান করিয়েছেন, কুলে নিয়েছেন, দুধ পান করিয়েছেন নবীজির চাচা আবু লাহাবের আজাদকৃতা বাদী যার নাম ছিল সুয়াইবা। 7 দিন পরে তিনি দুধ পান করিয়েছেন সুয়াইবা। অতঃপর দুধ পান করিয়েছেন যারা
যিনির নাম আমরা সবাই মোটামুটি জানি, তিনি হলেন ভাগ্যবতী রমণী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীকে দুধ পান করানোর ইতিহাস, এটা খুব আশ্চর্যজনক একটা ইতিহাস। অনেকে আপনারা সেই ইতিহাস জানেন, আল বেদায়া ওয়ান নেহায়া 3 নম্বর খণ্ড 407 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা সবিস্তারে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন আরবের একটা নীতি ছিল, সেটা ছিল যে কোনো নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন শহরের রোগ বালাই থেকে বেঁচে থাকার জন্য, শহরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত, শহরে তখন রোগ বালাই ছিল বেশি, এই শহরের রোগ বালাই থেকে বেঁচে থাকার জন্য মহিলারা বাচ্চাদেরকে বা পরিবারের লোকেরা তাদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য এবং লালন পালনের জন্য গ্রাম্য এলাকায় পাঠিয়ে দিতেন। দুগ্ধদানকারিণী যারা দায়ী ছিলেন, দাত্রী ছিলেন, তাদের কাছে পাঠিয়ে দিতেন, তারা 2 বছর দুধ পান করাতেন, এরপরে আবার নিয়ে আসতেন। তো একই রীতি আমাদের নবীজির বেলায় অনুসরণ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এরপরে শহরের রোগবালাই থেকে মুক্ত থাকার জন্যে আল্লাহর নবীকে আরবের ওই সময়ের রীতি অনুযায়ী 2 বছরের জন্য তাকেও দেওয়া হবে কোনো দাত্রীর কাছে। ঘটনাটা ছিল তাইফের বনু সাদ গোত্রের ছিলেন এই হালিমাতুস সাদিয়া, বনু সাদ গোত্রের তিনি ছিলেন একজন দাত্রী। তিনি নিজের ভাষায় বর্ণনা করতেছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, তায়েফ থেকে বনু সাদ গোত্রের দাত্রী মহিলারা এসেছিল দুগ্ধ পুষ্য সন্তান তালাশের জন্য। মানে ওনাদের কাজই ছিল ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করাবে, এর বিনিময়ে কিছু টাকা পাবে। তায়েফ থেকে মহিলারা এসেছিল। তো বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া খুব গরিব ছিলেন, ধনাঢ্য ছিলেন না। তারপরে আবার ওই বছরটা ছিল দুর্ভিক্ষের বছর, অভাব অনটনের বছর। তো এই গরিব মহিলা হালিমাতুস সাদিয়া তিনি এমন একটা বাহনে করে, গাদাই করে এসেছিলেন যে গাদাটা ছিল জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল, খাওয়াইতে পারে না, একেবারে দুর্বল, কোনো রকম মানে চলতে পারে, জুড়ে দৌড়াতে পারে না। তো তিনি রওনা করেছেন, ওনার বান্ধবীরাও রওনা করেছেন। ওনার বান্ধবীরা তাদের বাহনগুলো ছিল খুব শক্তিশালী, কারণ তারা তো এত গরিব না, তার বাহনগুলি শক্তিশালী। হালিমাকে পিছনে ফেলে ওই অন্যান্য বান্ধবীদের বাহনগুলো দ্রুত গতিতে সামনে ছুটে চলল। তারা মক্কায় গিয়ে আগে আগে মক্কার ধনাঢ্য পরিবারের সন্তানগুলিকে তারা দুধ পান করানোর জন্য নিয়ে গেল। ধনাঢ্য পরিবারের সন্তান নিলে লাভ কি? লাভ হলো তারা একটু বেশি টাকা পয়সা পাবে, দুধ পান করানোর বিনিময়ে তারা লাভবান হবে, কারণ এটা তাদের পেশা ছিল। তো তারা নিয়ে গেল। তো হালিমা তিনি জীর্ণ শীর্ণ একটা বাহন নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আয়েশা দেখেন ধনীর যে বাচ্চাগুলি, শিশুগুলি, এগুলিকে সবাই ওই হালিমার বান্ধবীরা যারা এসেছিল সবাই নিয়ে গেছে। ধনীর কোনো বাচ্চা আর পাইলেন না। যাওয়ার পথে আব্দুল মুত্তালিব সঙ্গে, মানে রাস্তায় পাশে যেদিক দিয়ে যাত্রীরা যায় ওই পাশে বসা, আব্দুল মুত্তালিব বলে, শুনো, আমার ঘরে আমার নাতি আছে, সে এতিম, তার বাবা নাই, তাকে যদি তোমরা দুধ পান করানোর জন্য নিতে চাও নিতে পারো, তবে বেশি কিছু পাইবে না, বেশি কিছু দিতে পারবো না, অল্প কিছু হাদিয়া তোহফা দিতে পারবো, এর বিনিময় তোমরা যদি মনে চায়, পছন্দ হয়, তাহলে তাকে নিতে পারো। তো হালিমা চিন্তা করলেন, এত ঘোরাঘুরি করলাম, কোথাও তো একটা ধনীর সন্তান পেলাম না, আর যে দুর্ভিক্ষের বছর, অভাব অনটনের বছর, আমরা খুব অভাবে আছি, এখন যদি এইটাও না নিয়ে যাই তাইলে কেমনটা হয়? নাই মামার চাই তো কানা মামা ভালো, কিছু না নিয়ে যাওয়ার চেয়ে তো এটাই নিয়ে যাওয়া ভালো। উনি ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী গো, এখন কি করা যায়? হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি পরামর্শ দিলেন, ঠিক আছে, আমরা একেবারে খালি ফিরে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে আমরা নিয়ে যেতে চাই, সিদ্ধান্ত নিলে আমরা এই বাচ্চাকে নেব। আব্দুল মুত্তালিবকে বললেন, ঠিক আছে, আমাদেরকে নিয়ে চলুন, আমরা বাচ্চাটাকে দেখি, আমরা বাচ্চাটাকে নিব, আমরা সিদ্ধান্ত নিলাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মা আমেনার কুল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কুলে নেই, আমেনা যখন আমার কুলে শিশু মুহাম্মদকে দেই, আমি নজর করে দেখি, তাকায়া দেখি, আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কুলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কুলে ধরা দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি অবাক হয়ে গেলাম।
আশ্চর্যান্বিত হয়ে গেলাম, চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম। জীবনে বহু বাচ্চাকে দুধ পান করাইছি, লালন পালন করেছি, এত সুন্দর বাচ্চা চাঁদের আলো হার মানে। একবার এই শিশুটার দিকে তাকায়, আবার কল্পনার সাগরে ভেসে যাই, চিন্তা করে দেখি এত সুন্দর বাচ্চা হয় কিভাবে। এই বাচ্চার চেহারা দেখে তো সূর্যের আলো মলিন হয়ে যায়, চাঁদের আলোরা লজ্জা পেয়ে যায়, মুখ লুকিয়ে ফেলে। এত সুন্দর চেহারার অধিকারী তিনি কুলে নিলেন, কুলে নিয়ে তিনি এই চিন্তা করতে লাগলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, শিশুটাকে দেখার পরই আমার মনটা ভরে গেল, আমার প্রাণটা শীতল হয়ে গেল, শান্তি হয়ে গেল, শান্তি হয়ে গেলাম। আমি শিশুটাকে কুলে করে নিয়ে আমার জীর্ণ শীর্ণ দুর্বল গাদার কাছে গেলাম। গাদার উপরে যখন উঠে চললাম, গাদা এবার ছুটতে লাগলো আমার বাড়ির দিকে, তায়েফের দিকে। এবার আশ্চর্যান্বিত ঘটনা হলো, যেই গাদা আসার পথে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, সবগুলি বাহন বান্ধবীরা আমাকে পিছনে ফেলে সামনে চলে যায়। যাওয়ার পথে উল্টা কাজ হয়ে গেল। আমি দেরিতে রওনা করলাম জীর্ণ শীর্ণ গাদা নিয়া, কিন্তু আমার গাদার শরীরে এত শক্তি পেল, দৌড়াতে লাগলো। আমার সামনে থাকা বান্ধবীদের গাদাগুলিকে পিছনে ফেলে আমি সামনে যেতে লাগলাম। আমার বান্ধবীরা আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, হালিমা, এটা কি তোমার আগের সেই বাহন নাকি? বলল, হ্যাঁ, এটাই তো আমার আগের সেই বাহন। তাইলে ওই সময় তো চলতে পারে না, যাইতে পারে না, এখন এমন কেমনে হলো? হযরতে হালিমা বলেন, যেই বাচ্চাটাকে তোমরা আনো নাই, এতিম বলে, টাকা পয়সা পাইবা না এই বলে তোমরা আনো নাই, এই বাচ্চাটাকে আমি এনেছি। এই বাচ্চা যখন আমার গাদার পৃষ্ঠে চড়ালাম, আমি জানি না কেমনে যেন কুদরতিভাবে আমার গাদা শক্তিশালী হয়ে গেল, আমার গাদার উপর যেন আল্লাহর রহমত বর করেছে। আমি হালিমার মনে হচ্ছে এই বাচ্চাটার কারণে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আমার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার মনে হলো এই বাচ্চার কারণে আল্লাহর রহমত যেন আমার উপরে বৃষ্টির মতো নাজিল হচ্ছে, আমার কলিজায় তো শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বরকত আর এত বরকত। হালিমা বলেন, আমার উটনি ছিল, উটের বাচ্চা ছিল, উটের খাইতে পারতো না, দুর্ভিক্ষের বছর, উলান শুকিয়ে গেছিল, দুধ পায় না। বকরির উলান শুকিয়ে গেছে, দুধ পাওয়া যায় না। কিন্তু এই শিশুকে যখন বাড়িতে নেওয়া হলো, উটের উলানে দুধ চলে এলো, খেজুর গাছে খেজুর আসতো না, খেজুর চলে এলো, কুয়ার মধ্যে পানি চলে এসেছে, ফসলের মাঠে ফসল বাড়তে শুরু করলো। এত এত বরকত পাবার পরে হযরতে হালিমা বলেন, আমার আর বুঝতে বাকি রইল না, আসমান জমিনের সব রহমত আমার বাড়িতে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক রহমত বরকতে ভরে গেল হালিমার ঘর। যে অভাব ছিল, অভাব অনটন দূর হয়ে গেল, শান্তি সুন্দরভাবে বসবাস করতেছেন। হযরত হালিমাতুস সাদিয়া দুধ পান করাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে আস্তে আস্তে করে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করতে করতে 2 বছর হয়ে গেল। আনছিল 2 বছরের জন্য, 2 বছর পূর্ণ হয়ে গেল। এত এত নিয়ামত পাওয়ার পরে, বরকত পাওয়ার পরে হালিমার মনে চাই না বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কি করবে? তার তো ওয়াদা ছিল 2 বছরের, 2 বছরের চুক্তি ছিল। 2 বছর হয়ে গেল। 2 বছর হওয়ার পরে আমেনার কাছে নিয়ে গেলেন। আমেনা গো, তোমার সন্তান তোমার কাছে নিয়ে আসলাম, কিন্তু আমার একটা আবেদন আছে। আমেনা বললেন, হালিমা বলো কি আবেদন? হালিমা বলল, শুনো শুনো, সে তো এখনো শিশু, আর মক্কায় বিভিন্ন রোগ বালাই মানুষকে ধরে রাখে। তোমার শিশুটাকে নিরাপদে রাখার জন্য আরও যদি কিছুদিন তুমি চাও, আমি হালিমা তোমার সন্তানটাকে লালন পালন করতে চাই। আমেনা বুঝতে বাকি রইল না, হালিমা আরও কিছুদিন সন্তানটা লালন পালন করতে চায়। আমেনা রাজি হয়ে গেলেন। হালিমা খুশিতে আত্মহারা এই শিশু সন্তান নিয়ে আবার তায়েফের মধ্যে ফিরে যান। তায়েফে ফিরে গিয়ে আবার আল্লাহর নবীকে আদর স্নেহে লালন পালন করেন। তারপরে আল্লাহর নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তেছে, এবার নবীর বয়স 4 থেকে 5 বছর। বলেন, নবীর বয়স এবার কত? 4 থেকে 5 বছর। তখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে, তখনও তিনি লালন পালন করছেন। সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে। যেটা ওপেন হার্ট সার্জারি মানে বাংলায় যেটাকে বলে বক্ষ বিদারণ, আপনারা আরও সহজ ভাষায় বলতে পারেন কুদরতি অপারেশন।
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর বয়স যখন 4 থেকে 5 বছর, তখন একটা কুদরতি অপারেশন হয়েছিল, এই বক্ষ বিদারণ হয়েছিল। বর্তমান সায়েন্সের ভাষায় যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, সেটা হয়েছিল। আল্লাহর নবী ওনার দুধ ভাইদের সাথে পাড়ার মহল্লার সমবয়সী বাচ্চাদের সাথে খেলতেছিলেন মাঠে। হঠাৎ করে প্রথমবারের মতো ওনার সাক্ষ্যে সদর হলো, বক্ষ বিদারণ হলো, কুদরতি অপারেশন হলো। সহিহ মুসলিমের 302 নম্বর হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আতাহু জিব্রাইল ওয়া হুয়া ইয়ালআবু মা গিলমান। আল্লাহর নবী তখন গিলমানদের সাথে, মানে ছোট ছোট বালকদের সাথে মাঠে খেলা করছিলেন। আতাহু জিব্রাইল, এমত অবস্থায় জিব্রাইল চলে আসলো। ফাখাযাহু ফাসারাহু ফাশাক্কা আন কালবিহি। তখন হযরতে জিব্রাইল আল্লাহ নবীকে শোয়া দিলেন, শোয়া ওনার বুকটাকে চিরে ফেললেন। বুকটাকে চিরে ওনার ভিতর থেকে কলব, হার্ট যেটাকে বলা হয়, হৃদপিণ্ড, ওই হৃদপিণ্ডটাকে বের করে দিলেন, অন্তরটাকে বের করলেন। বের করার পরে ওইখান থেকে আরেকটা মাংসের টুকরা বের করলেন। ওই মাংসের টুকরা বের করার পরে জিব্রাইল বললেন, হাযা হাজ্জুশ শাইতান মিনকা, এটা হচ্ছে শয়তানের একটা অংশ। শয়তান মানুষকে যত ধরনের ধোঁকা দেয়, এই মাংসটার মাধ্যমে ধোঁকা দেয়। আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনার ভিতর থেকে এই মাংসটা আনার জন্য। আনার পরে এই মাংসটাকে স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাখলেন, জান্নাতি পানি দ্বারা, জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন, দৌত করলেন। দৌত করে আবার ওই পালসগুলি যেগুলি বের করেছিলেন সবগুলি ধুয়ে মুছে সাফ করে জায়গা মতো ফিটিং করে দিয়া আবার যেমন ছিল ওই রকম ভাবে জোড়া লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বক্ষ বিদারণ, এটা দেখেছিলেন ওই পাশে যারা খেলতো, ছোট ছোট গিলমান বাচ্চারা, বালকরা, এই বালকরা দেখে দৌড়ায় গেল হালিমার কাছে। হালিমা, শোনো, তোমার সন্তানকে কে যেন 2টা লোক আসছে, আয়সা ধরলো, শোয়াইলো, কাটলো, এরকম করলো। হালিমা ভয় পেয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। তিনি দৌড়ায় গেলেন মাঠে ওনার স্বামী সহ। গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ অবস্থায়, মলিন মুখে আল্লাহ নবী, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তারপরে জিজ্ঞাসা করেন, হালিমা, ও বাবা, তোমার কি হয়েছে? বললেন, আমি জানি না কি হয়েছে, কারা যেন 2 জন এসেছিল, এমন এমন ঘটনা আমার সাথে হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর বয়স যখন বাড়ল, তখন আমি নজর করে দেখলাম নবীজিকে ওই দিন যে বক্ষ বিদারণ করেছিল, কুদরতি অপারেশন করেছিল, ওপেন হার্ট সার্জারি করেছিল, করার পরে যে সেলাই করে দিয়েছিল, জোড়া লাগিয়ে দিয়েছিল, ওই জোড়া লাগানোর দাগ আমি আনাস নবীজি বড় হওয়ার পরও দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বড় হওয়ার পরও দেখতে পেয়েছেন। এই অবস্থা, এই কাহিনী শুনে হালিমা খুব ভয় পেয়ে গেলেন। কেন এরকমটা হলো? উনি তো জানেন না যে আল্লাহ ওনাকে পাক সাফ করে দিয়েছেন, আল্লাহ ওনাকে নবুয়তের জন্য প্রস্তুত করছেন, তিনি তো জানেন না। তিনি ভয় পেয়ে গেছেন। তিনি ভাবলেন আরেকজনের শিশু, না জানি কি হয়ে গেছে, আবার না জানি কি হয়ে যায়। তিনি আবার চলে গেলেন আমেনার কাছে। আমেনা গো, আর আমি রাখতে চাই না। আমেনা, তোমার সন্তানকে আবার তুমি লালন পালন করো। বুক বড় ব্যথা নিয়া, কষ্টে, দুঃখ কষ্ট মনে আছে, তারপরও আরেকজনের সন্তান না জানি কি হয়ে যায়, এই চিন্তায় আমেনার কাছে দিয়ে আসলেন। এবার আমেনা অতি যত্নে লালন পালন করতে লাগলেন। কিন্তু নবীজির ভাগ্যে মায়ের আদর আর লালন পালন বেশি দিন সইল না। বেশি দিন তিনি মায়ের আদর স্নেহ পান নাই। নবীজির বয়স যখন 6 বছর হলো, তখন আমেনা তার স্বামীর কবর জিয়ারত করার জন্য মদিনায় রওনা হলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কবর জিয়ারতের জন্য সব ব্যবস্থা করে দিলেন। নবীজির মা নবীজিকে সাথে নিয়ে, আরেকজন সাথে ছিল ওই দাসী উম্মে আইমন বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব মদিনায় গেলেন কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করে যখন বাড়িতে ফিরছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানে আসার পরে মা আমেনা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে যাওয়ার পরে অল্প সময়ের ব্যবধানে মা আমেনা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যান। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়েন। বাবা চলে গেল জন্মের আগে, বাবার কবর জিয়ারত করলেন। ফেরার পথে মা চলে গেল। কে আমাকে খাওয়াবে, কে আমাকে পান করাবে, আমার মাথায় কে তেল দিয়ে আছড়াবে, আমাকে সাথে নিয়ে কে ঘুমাবে, আমাকে কে ঘুম পাড়াবে, আমাকে আদর যত্ন কে করবে? নবীজির মন বিষণ্ণ। উম্মে আইমান বারাকা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তিনি বলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি চিন্তা করবেন না, পেরেশানগ্রস্ত হবেন না। আমি আপনার বাবার দাসী ছিলাম, আপনার বাবা আমাকে মুক্ত করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। ইচ্ছে করলে আমি চলে যেতে পারতাম, আমি যাই নাই। আপনাদের মহব্বতে আমি আপনাদের কাছে থেকেছি। আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, আপনি চিন্তা করবেন না। আমি উম্মে আইমান যতদিন বেঁচে থাকবো, আপনার মায়ের মতো করে আমি আপনাকে আগলায়া রাখবো। সুবহানাল্লাহ। ওই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীজিকে আঁকড়িয়ে রেখেছেন, ধরে রেখেছেন, মায়ের মতো করে পরম যত্নে আর আদরে তিনি লালন পালন করেছেন। তো এইরকমভাবে আল্লাহর নবী জন্মের আগেই বাবা হারা হলেন, জন্মের 6 মাস আগে, আর জন্মের 6 বছরের মাথায় আল্লাহর নবী মা হারা হয়ে একেবারে তিনি এতিম হয়ে গেলেন। এবার তাকে লালন পালন করবে কে? কার দায়িত্বে তিনি থাকবেন? এবার সিদ্ধান্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, যার নাম আব্দুল মুত্তালিব, ওনার আশ্রয়ে তিনি লালিত পালিত হবেন। আব্দুল মুত্তালিব নিজের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, আদর করতেন, এমনকি ওনার নিজের সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন। তার প্রমাণ হলো আব্দুল মুত্তালিব তখন কাবার মুতাওয়াল্লি ছিলেন, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাইতুল্লাহর পাশে আব্দুল মুত্তালিবের জন্য একটা বিছানা, স্পেশাল বিছানা থাকতো, যেহেতু তিনি কাবার দায়িত্বে আছেন। ওই বিছানায় কেউ বসতে পারতো না। নির্ধারিত আসনে গদিতে শুধুমাত্র আব্দুল মুত্তালিব বসতে পারত। ওই নির্ধারিত আসনে আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব মাঝে মাঝে নিয়ে বসায়া দিত, মাঝে মাঝে শোয়ায়া দিত। অন্যান্যরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইতে দেখলে বাধা দিত, একটু দূরে চলে যাও, এটা তো আব্দুল মুত্তালিবের আসন। আব্দুল মুত্তালিব এই কথা শুনলে বলতেন, না না, আমার নাতিকে তোমরা কেউ বাধা দিও না। তোমরা জানো না, আমার মন সাক্ষী দিচ্ছে, আমার নাতি বড় হলে অনেক বড় কিছু হবে, তাকে বাধা দিও না, আমি তাকে খুব আদর করি। আমার বিছানায়, আমার আসনে আমার নাতি বসবে, শুইবে, তাকে বাধা দিতে পারবা না। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আব্দুল মুত্তালিব। নাতিকে সাথে করে নিয়ে খেতেন, একসাথে ঘুমাইতেন, আদর করতেন, তেল দিয়ে দিতেন, খুব আদর যত্ন করতে লাগলেন। তারপরে আল্লাহর নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন এই দাদা আব্দুল মুত্তালিব বাবার দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থা হলো, আব্দুল মুত্তালিব ডেকেছিলেন ওনার ছেলে আবু তালেবকে। আবু তালেবকে ডেকে আল্লাহর নবীকে আমানত করে দিয়েছিলেন, ওসিয়ত করে গিয়েছিলেন, আবু তালেব, আমি মনে হয় আর বাঁচব না, চলে যাব, কিন্তু আমার নাতি, আমি তাকে বড্ড ভালোবাসি, তোমরা জানো, আমার নাতির যেন কোনো কষ্ট না হয়, আমার নাতির যেন কোনো কষ্ট না হয়, তাকে তোমরা দেখবা, তাকে তোমরা লালন পালন করবা। ওসিয়ত করে গেলেন, চলে গেলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আবু তালিব পরম যত্নে লালন পালন করেন। তিনিও তার ছেলেদের চাইতে, মেয়েদের চাইতে, তার সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু তালেবের আশ্রয়ে যখন নবীজি ছিলেন, তখন আবু তালেবের অবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। কিন্তু ইতিহাস প্রমাণ করে, যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন, এরপর থেকে একের পর এক বরকত আবু তালেবের ঘরে এসেছে। সুবহানাল্লাহ। একের পর এক বরকত আবু তালেবের ঘরে এসে ধরা দিয়েছে। আবু তালেব বলেন, আমার অবস্থা তো ভালো ছিল না, আমার বাতিজাকে যখন আমার ঘরে নিয়ে আসলাম আর আদর আপ্যায়ন করতে লাগলাম, কোথায় থেকে যেন আল্লাহ রহমত বরকত এসে আমার ঘরটা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন হবে না? আল্লাহ তো বলছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে পরম আদর যত্নে স্নেহে আল্লাহ নবী বড় হতে লাগলেন। এবার আল্লাহ নবীর বয়স 10 থেকে 12 বছর। এভাবে আমি সামনের দিকে আগাচ্ছি। নবীজির বয়স এবার 10 থেকে 12 বছর। চাচা আবু তালেব নবীজিকে নিয়ে একটা ব্যবসায়িক সফরে বের হয়েছেন। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসার সফর করতেন। ব্যবসার সফরে তিনি সিরিয়া যাবেন। চিন্তা করতেছেন, আমি সিরিয়া যাব, বেশ কিছুদিন থাকতে হবে, আমার বাতিজাকে কি করব? সে তো ছোট মানুষ, 10 থেকে 12 বছর বয়স, তাকে কি নিব নাকি না নিব? আবার যদি না নেই, এতদিন পর্যন্ত তার বিচ্ছেদ, আমি তাকে এত ভালোবাসি, সহ্য করতে পারবো না। আবার যদি নেই, ছোট মানুষ আবার নিয়ে কষ্ট করে, উভয় সংকটে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে একসময় সিদ্ধান্ত নিলেন, যাই হোক আমি তাকে আমার সাথে করে নিব, তাকে না দেখে আমি থাকতে পারবো না, তাকে আমার সাথে করে নিয়ে যাব, তাকে আমি কষ্ট দেব না, তার যেন কষ্ট না হয়, তার সাথে আমি থাকবো, আমার সাথে তাকে করে নিয়ে যাব। এবার
আবু তালেব সিদ্ধান্ত নিলেন নিয়ে যাবেন সিরিয়ায় ব্যবসায়ী সফরে। নিয়ে গেলেন সিরিয়ার সীমান্তে বসরা নগরীর কাছে। যখন পৌঁছলেন তখন ওই বসরা শহরের একজন খ্রিস্টান পাদ্রী ছিল। ওই পাদ্রীর নাম ছিল বুহাইরা। এই বুহাইরা পাদ্রী এর আগে কত কাফেলা চলে গেছে বসরায়, কত কাফেরা চলে গেছে সিরিয়ায়, কাউকে অভ্যর্থনা জানানোর জন্য পাদ্রী আসেন নাই। কিন্তু এই কাফেলাটাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য খ্রিস্টান পাদ্রী বুহাইরা নিজে চলে আসলেন রিসিভ করার জন্য। এসে পাদ্রী বুহাইরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে আল্লাহর নবীকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর তিনি তাকায়া চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, হাজা সাইয়্যিদুল আলামিন, এই ছেলেটা, এই বালকটা এক সময় গোটা জগতের সাইয়্যিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, গোটা জগতের নেতা হয়ে যাবে এক সময়। তিনি বললেন, তিনি কেমনে বললেন? তিনি তো পাদ্রী মানুষ ছিলেন, তিনি খুব গবেষণা করতেন। এখন তো আমরা পড়াশোনা করি না, আলেম ওলামা পাদ্রী টাদ্রী যারা আছে করি না, ওনারা পড়াশোনা করতেন, কিতাব পড়তেন। কিতাব পড়ে তিনি যে বৈশিষ্ট্য পেয়েছেন যে এমন এমন থাকবে, এমন চেহারা থাকবে, এমন থাকবে, এমন গাছের নিচে আশ্রয় নিবে, হ্যাঁ এরকম বালক, তার বাবার পরিচয় এমন হবে, এমন জায়গায় আসবে, ওই ব্যক্তি বড় হলে সাইয়্যিদ হবেন, রাহমাতুল্লিল আলামিন হবেন। তিনি ওই কল্পনা করতেছেন, কিতাবের পড়া লেখা কল্পনা করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকালেন, এক পর্যায়ে বলেই ফেললেন, হাজা সাইয়্যিদুল আলামিন, তিনি এক সময় গোটা জগতের সাইয়্যিদ হবেন। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আবু তালেবকে বললেন, ও আবু তালেব, ইনি তোমার কি হয়? বললেন, আবু তালেব বললেন, সে আমার পুত্র হয়। পাদ্রী বললেন, না না, আমি যেই কিতাব পড়েছি কিতাবে তো তোমার পুত্র হতে পারে না। বললেন, আমার বাতিজা হয়। হ্যাঁ, এবার কিতাবের সাথে মিলেছে, তোমার বাতিজা হয়। ঠিক আছে, আমি কিতাব পড়ে যা পেয়েছি, তোমার বাতিজা গোটা জগতের রহমত হবে, তিনি নবী হবেন, তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন, গোটা পৃথিবীর সাইয়্যিদ হবেন। অতএব শুনো শুনো, খ্রিস্টান পাদ্রী বলল, আমি তো দেখতে পাচ্ছি তোমার বাতিজার মধ্যে এরকম নমুনা। এবার খ্রিস্টান পাদ্রীকে লক্ষ্য করে আবু তালেব বলেন, তুমি কেমনে বুঝলা? এবার পাদ্রী বলেন, তুমি যখন গিরিপথের অপর প্রান্ত দিয়ে আসতেছিলে তখন আমি তোমাদের প্রতি নজর করে দেখলাম প্রত্যেকটা পাথর আর বৃক্ষরাজি এই বালকের জন্য সেজদায় নত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, পাথর আর গাছগুলি যেন সেজদায় নত হয়ে যায়। পাদ্রী আরো বলল, কোন নবী ছাড়া পাথর, বৃক্ষ, গাছপালা কারো সম্মানে এরকম নত হতে পারে না। আমি আরো দেখলাম তোমার বাতিজার মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ যেন ছায়া দিতে 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 চলে এসেছে। কোন নবী ছাড়া, রাসূল ছাড়া, সাইয়্যিদ ছাড়া কারো মাথার উপর দিয়ে মেঘমালা এরকম ছায়া দিতে পারে না। এগুলি দেখে আমি বুঝতে পেরেছি তোমার এই বাতিজা, এই ছোট্ট বালক একদিন রাহমাতুল্লিল আলামিন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাদ্রী আরো বলেন, শুধু তাই না, আমি যখন বুঝতে পারলাম এই যে তার মধ্যে এরকম নমুনা, এরপর স্পেশাল আরেকটা সিল আছে আল্লাহর নবীর পেছনের দিকে, গাড়ের পেছনে কাদের নিচে নরম যে হাড্ডি আছে, হাড্ডির নিচে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীকে আল্লাহ মুহরে নবুয়ত, খতমে নবুয়তের মুহর লাগাইয়া দিবেন। তোমার বাতিজার কাদের নিচে স্পষ্ট সেই খতমে নবুয়তের মুহরের সিল আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ, খতমে নবুয়তের সিল আছে, আমি দেখতে পেয়েছি। অতএব আমি বুঝতে পারলাম তোমার বাতিজা সাইয়্যিদ হবে, রাহমাতুল্লিল আলামিন হবে। শোনো, এবার আমি তোমাকে একটা প্রস্তাব দেই, ভালো পরামর্শ দেই। খ্রিস্টান পাদ্রী বুহাইরা এবার আবু তালেবকে পরামর্শ দিলেন, তুমি যাও বসরায় যাও, তুমি ব্যবসা করো, কাফেলায় যাও, সিরিয়ায় যাও, ভালো কথা, তোমার বাতিজাকে সঙ্গে নিও না। ইহুদিরা যদি জানতে পারে এটা তোমার বাতিজা আর তার লক্ষণগুলি বুঝে যদি তারা যদি জানতে পারে এটাই হবে রাহমাতুল্লিল আলামিন, তাকে বাঁচতে দিবে না, তাকে বাঁচতে দিবে না, তাকে মেরে ফেলবে। অতএব তাকে নিয়ে সামনে আর যাইও না, এক্ষণ এই মুহূর্তে তাকে বাসায় পৌঁছে দাও। কিতাব প্রমাণ করে ওই মুহূর্তে আবু তালেব একজন গোলাম দিয়ে একজন গোলামের মাধ্যমে আল্লাহর নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, মক্কায় ফিরাইয়া দিলেন। আর সামনে নিলেন না, কারণ বই আছে। পাদ্রী বলেছেন তার জীবনের শঙ্কা করছি আমরা, ইহুদিরা তাকে দেখলে মেরে ফেলবে চিনতে পারলে, আর সামনের দিকে বেরো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত পূর্ববর্তী জীবন। শেষ হয় না এখনো, আরও জানি না কই জুমা চলবে। এরপরে নবীজি
এই 15 থেকে 20 বছর চলে আসবে, সংগঠন তৈরি করবেন, সামাজিক কাজকর্মে তিনি অংশগ্রহণ করবেন, এভাবে বড় হবেন, এক পর্যায়ে বিয়ে শাদী করবেন, দেন করবেন, নবুয়ত লাভ করবেন, আরও অনেক জীবন, ওনার পুরা 63 বছরের জীবন। যদি কেউ মনে করেন 2-3 জুমায় শেষ হবে, এটা ভুল কথা। পুরা 63 বছরের জীবন একেবারে সংক্ষিপ্ত বলতে গেলেও 1 মাসের দাবি রাখে কমপক্ষে। অতএব আমরা ধৈর্য সহকারে নবীজির পুরা জীবনীটা আস্তে আস্তে শুনবো। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ধৈর্য, হিম্মত, আল্লাহ সময় সুযোগ আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।